বন্ধুরা, একটা গুড নিউজ বলি। বর্ডার 2 এর মধ্যে থাকবেন সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি। হ্যাঁ বন্ধুরা, বর্ডার 2 এর মধ্যে থাকবেন সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি। এই যে সুনীল শেট্টি যে ক্যারেক্টারটা করছিল আগে তোমার বর্ডার 1-এ, তারই ছেলে অভিনয় করবে যে সুনীল শেট্টির অরিজিনাল ছেলে আহান শেট্টি। এবং এই আহান শেট্টি ছাড়াও থাকবেন এই বর্ডার 2 এর মধ্যে বরুণ ধবন, পাঞ্জাবি সিঙ্গার দিলজিৎ, এবং মুখ্য ক্যারেক্টারে ওই সানি দেওয়াল তো আছেই। আর উনি এই সিনেমা থেকে বাদ যাবেন না। সানি দেওয়াল উনি একদম পিওর, একদম বলতে গেলে মেন যে একটা অফিসার, ওই ক্যারেক্টারই থাকবেন। আর শোনা গেছে যে বর্ডার 1-এ নাকি ওই বর্ডার যেসব ক্যারেক্টার হয়েছিল বর্ডার 1-এ যারা যারা ছিল, ওরা নাকি বর্ডার 2 এর মধ্যে বলে থাকবে না, বেশিরভাগ থাকবে না। খুব একটা আমি ব্যাপারটা আমি ভালো চোখে দেখতেছি না। কেন যে থাকবে না আমি বুঝতে পারলাম না, এবং থাকলে খুব ভালো হইতো। এখন এটা রুমার, একটা ফেক নিউজ তো বলা চলে না, এটা থাকতেও পারে। বাট আমি যতটুকু সম্ভব, যতটুকু শুনছি আমি, ওখানে নাকি বর্ডার 2 এর মধ্যে আগের যে ক্যারেক্টারটা করছেন মানে যেসব আর্টিস্টরা ছিল তারা বলে বেশিরভাগ থাকবে না। এই বিষয়টা আমি বুঝতে পারলাম না কেন। কিন্তু এই বিষয়টা কিন্তু ধুম 4-এর মধ্যেও দেখা গেছে। আমরা জানতে পারলাম যে ধুম 4-এ নাকি, মানে আমি জানতে পারলাম ধুম 4-এ নাকি অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া বলে থাকবে না। এখানে মেন ভিলেনের ক্যারেক্টার থাকবে হচ্ছে তোমার রণবীর কাপুর। আমার কথা হলো যে এই যে মেন ভিলেন যে আছে, ঠিক আছে রণবীর কাপুর, ঠিক আছে। আপনারা দেখছেন যে ধুমের প্রত্যেকটা সিরিজের মধ্যে ভিলেন কিন্তু পাল্টায়। তো এখানে ধুম 4-এ তোমার রণবীর কাপুর আছে, ঠিক আছে। কিন্তু সমস্যাটা হলো ধুমের যে ক্যারেক্টার, এখানে তো বাইকেরও একটা রোল আছে, ওটা বলে থাকবে, ঠিক আছে। কিন্তু এই যে ক্যারেক্টারের মধ্যে যে এই যে অভিষেক বচ্চন এবং যে উদয় চোপড়ার যে একটা ক্যারেক্টারটা ছিল, উদয় চোপড়ার যে কমেডি লাইন, ওটা না থাকলে কেমন যদি লাগে না। আর যে অভিষেক বচ্চনের যে একটা বুদ্ধি, যে চোরটাকে আমি কী করে ধরবো, এই যে একটা মানে ওনার যে একটা বুদ্ধি, চোর ধরার ক্যাপাসিটি, মানে পুলিশ হয়ে কী করে ধরবো, অ্যাডভান্স লেভেলের। তো এই ব্যাপারটা আমি থাকছেন না, তো কী হবে বুঝতে পারতেছি না। শোনা গেছে ধুম 4-এর নাকি গল্পটাই বলে একটু আলাদা হবে, একটা বলে নতুন ধরনের কিছু একটা আসবে ধুম 4-এ, মানে গল্পের মাধ্যমে। সেখানকার বলে পুলিশ অফিসারগুলো বলে নতুন নতুন। এখন জানি না কতটা সত্যি, এখন আর সেরকম অফিসিয়ালি আমি শুনতে পাইনি। তো ধুম 4-এর বেসিক্যালি তোমার অভিষেক বচ্চন থাকবে কি থাকবে না, বা উদয় চোপড়া থাকবে কি থাকবে না। আমরা দেখছি তো উদয় চোপড়া বর্তমানে একটু মোটা হয়ে গেছে। উনি এই ক্যারেক্টারে কতটা শ্যুট করবে আমি বুঝতে পারতেছি না। আমি যতটুকু সম্ভব যে উদয় চোপড়া হয়তো না থাকতে পারে।